সাল্লাম বলেন এদের সম্মান করা হবে, এই সমাজে নেতাদের সম্মান করা হবে বাদ্যযন্ত্র দিয়ে আর গায়িকা দিয়ে। দেখো তুমি নিয়ে আসো, মন্ত্রী নিয়ে এসে দেখো ডেমাজেনে হাই স্কুল মাঠে নিয়ে আসো, সেখানে ব্যবস্থা থাকবে পিঠে, পেপসি ঠান্ডারও থাকবে, মদেরও থাকবে, সেখানে মেয়ে দিয়ে নাচিয়ে তাকে সম্মান জানাতে বেরো থাকবে। এটা তাহলে এদের ভূমিকম্প হবে, এরা মাটিতে ডুবে যাবে। এসব চরিত্রের লোকেরা কি হবে? মাটিতে ধসে যাবে। পানিতে ডুবে যাওয়ার নাম ডুবে যাওয়া, আর মাটিতে ডুবে যাওয়ার নাম ধসে যাওয়া। এরা মাটিতে ধসে যাবে, এরা মাটির ভিতরে চলে যাবে। এরপরে তিনি বলছেন যে আল্লাহ এদের করে দিবেন সোর, আল্লাহ এদের করে দিবেন বানর, আল্লাহ এদের করে দিবেন সোর, আল্লাহ এদের করে দিবেন বানর। আল্লাহ রাসূল বলছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইবায়ে কান্না নাসুলিল উম্মতি, আমার উম্মতেরা রাত অতিবাহিত করবে আল্লাহ তামিন খাদ্য নিয়ে, সারাদিন মদ নিয়ে, লাবিন খেল তামাশা নিয়ে। এই তিনটা জিনিস নিয়ে আমার উম্মত রাত অতিবাহিত করবে। সকাল করবে কোনো কীর্তনা খানাজিরা, এরা হয়ে যাবে সোর, এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে শুকুর, এরা হয়ে যাবে বানর। একটু কথা, দয়া করে আমাকে কোনো কাজ দেখাবেন না, আপনাকে আমি প্রথমে বলেছি এই কথাগুলোর দাম আছে। আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা, বা আপনার পক্ষ থেকে আমার কাছে একটা জিজ্ঞাসা, আব্দুল রাজ্জাক সাহেব, মানুষ সাবধান না হয়ে, কুকুর না হয়ে বানর হবে কেন? শুকুর সোর হবে কেন? এই কথাটার রহস্য কি? বিজ্ঞানীরা বলছেন যে সোর হচ্ছে অনুভূতিহীন প্রাণী। সোর হচ্ছে অনুভূতিহীন প্রাণী। সোরের কাছে ভালো মন্দ কোনো হিতাহিতি জ্ঞান নেই। গরু চড়িয়ে দেখেছেন, গরু যেখানে উঁচা ঘাস আছে সেই ঘাসটা খাবে না, কেন? ওখানে গোবর ছিল। বুঝা যায় না? গরুর একটা কি আছে? হিতাহিত জ্ঞান আছে। শুকুরই একটা প্রাণী যার কোনো হিতাহিত জ্ঞান কোন তার কাছে বুঝবাজ নেই। মানুষ যেদিন হিতাহিত জ্ঞান হারিয়ে দিবে, তার চাল চলন শরীর শুকুরের মতো হয়ে যাবে, তখন মদ পান করে সকালেও বানর হয়ে যাবে, শুকুর হয়ে যাবে। আচ্ছা, রয়েছে বানর অনুকরণীয় প্রাণী, অনুকরণীয় আর একজনের অনুকরণ করে। এই প্রাণীর মধ্যে বানরের চেয়ে এরকম অনুকরণ করা পৃথিবীতে কোনো প্রাণী নেই। বানর যা দেখে তাই করে, তাই করতে পারে। সোর পারে না, বাঘ পারে না, সিংহ পারে না, গরু ছাগল পারে না, পশু প্রাণী কেউ পারে না। বানর যেমন অনুকরণ করতে পারে, মুসলমান যেদিন ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে, সেদিন তারা সোর হয়ে যাবে, বানর হয়ে যাবে। আপনার স্কুলের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজে মুসলমানের নেই, সব ইহুদি খ্রিস্টানের। খাতাখানে যে হাজিরা খাতা আছে সেটা ইহুদি খ্রিস্টানের নীতিতে, ওতে যে ছুটি হয় সেটা ইহুদি খ্রিস্টানের নীতিতে, ওতে ছাত্ররা যেভাবে সালাম দেয় সেটা ইহুদি খ্রিস্টানের নীতিতে, যেভাবে বন্ধ হয় প্রতিষ্ঠান সেটা ইহুদি খ্রিস্টানের নীতিতে। আপনি বিশ্বাস করেন হাই স্কুল, প্রাইমারি, কলেজ, এটা হলো রবার্ট ক্লাইভের এনজিও, খ্রিস্টানদের এনজিও, ইহুদি খ্রিস্টানদের এটা এনজিও। এখন আমাদের কাছে স্কুল হয়ে গেছে। কয়েকদিন আগে আমি যখন বক্তব্য শুরু করি 90 সালের দিকে, 93-94 দিকে, তখন ব্রাক ছিল এনজিও, এখন ব্রাক হয়ে গেছে একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান। এখন ব্রাক স্কুল কি হয়ে গেছে? একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান হয়ে গেছে। মোবাইল চলে না তার ব্রাকে নীতি ছাড়া, মহিলার কণ্ঠ দেওয়া মোবাইল চলে, অবাক ইনকামের পর, কথা আসলেও কাটে, গেলেও কাটে, এবং সবাই তাতে জিম্মি। আব্দুল রাজ্জাক সাহেব, আপনি সব নিয়ম কানুন যেদিন ইহুদি খ্রিস্টানদের হয়ে যাবে, সেদিন মানুষ সকালে ঘুমিয়েছে, সন্ধ্যায় ভালো, সকালে কি হয়ে যাবে? বানর, শুকুর হয়ে যাবে। মানুষের অনুভূতি বলে কোনো জিনিস থাকবে না। বাপ বেটা, মা বেটি একসাথে টিভির সামনে বসে আছে, ল্যাংটা মেয়ে না,
কারোর কাছে কোনো অনুভূতি কাজ করে না। এক সময় বেটা বাপের সামনে সিগারেট খেতে অসুবিধা মনে করতো, বা মা বেটে এক জায়গাতে থাকলে একটা উলঙ্গ ছবি দেখতে খারাপ লাগবে, এখন আর লাগে না, ওইটা গায়ে হয়ে গেছে, সহ্য হয়ে গেছে। কেন সহ্য হলো? খারাপ লাগে না পশু প্রাণীকে, মানুষের কি হয়ে গেছে, বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না, ওরা কান আছে শোনে না, উলাইকা কালা নাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীদের মতো, ভালো মাজাল বরং তার চেয়ে খারাপ। আপনাকে অনুভূতি ফিরানোর জন্য অনুরোধ জানাই, শ্বাস বন্ধ হওয়ার আগে অনুভূতি ফিরানোর চেষ্টা করেন। চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীতে একটা কথা আছে, হাত থেকে ঢেল ছুটে গেলে ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে পাপ ঠেকানো যায় না। শ্বাস বন্ধ হওয়ার আগেই পাপ ঠেকানোর চেষ্টা করতে হবে, মানুষই পারে। যুবক, আমি তোমাকে বহুদিন বলেছি, আজকে তুমি জেলা যদি ঠেকাতে পারো তাহলে তোমার কয়েকটা সুবিধা আছে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছে, কথা বলছো কেন? ঢং ঢং করে এসেছ, ঢং ঢং করে চলে যেতে গল্প করছো কেন? এই ছেলে তোমাকে বলছি, তুমি তোমার ভাবিকে নিয়ে এসে মোটর সাইকেলে করে ধর্ম বক্তব্য শুনতে এভাবে এসেছো, ভ্যানে চলে এসেছো চাপাচাপি করে, তোমার মা আর তোমার স্ত্রী তো আর তুমি থাকবে, ভ্যান কি মেরে খেয়েছো, আরো অনেক আছে, টাকা খরচ হয়েছে, তাতে কি আছে? ধর্মীয় পরিবেশে বেঁচে থাকার চেষ্টা করো। তুমি হিন্দু নও, তুমি ইহুদি নও, তুমি খ্রিস্টান নও, তুমি মুসলমান, একটা নীতি আছে। এই ধর্মে এক গ্লাস পানি পান করলে কয়টা নিয়ম লাগে? 5টা। তাহলে এই ধর্মের একটা নীতি আছে। এই দোয়া পড়ে ঘুমায়, দোয়া পড়ে উঠে, এই পেশাব করলে দোয়া পড়ে, পেশাব থেকে উঠলে দোয়া পড়ে, এই রাস্তায় চললে তাসবিহ পাঠ করে, একটু পানি খেলে কিছু খাইলে বিসমিল্লাহ বলে, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলে। তার মানে ধর্মীয় নীতি আছে বিভিন্ন, প্রত্যেকটা কাজ এই নীতির উপরে করে। মসজিদে ঢুকলে দোয়া পড়ে, বের হলে দোয়া পড়ে, জুতাটা পরে তো নিজ স্বাধীনতায় পড়ে না, বাম পায়ের জুতা পড়তে পাবে না, তাহলে ও স্বাধীন। আগে কোন পায়ের জুতা পড়তে হবে? ডান পায়ের পড়তে হবে। খোলার সময় ও স্বাধীন নয়, খোলার সময় কোনটা আগে খুলবে? বামেরটা আগে খুলবে। মসজিদে ঢোকার সময় আগে তো ডান পা দিতে হবে, কিন্তু খুলতে হবে বামেরটা। কিভাবে ঢুকবেন? বেকারে দেখা যাচ্ছে উল্টা হয়ে গেছে। একজন মওলানা, ওনাকে ছাত্ররা জিজ্ঞাসা করেছে, ওস্তাজি কেমন হয়ে গেল, মসজিদে তো ঢোকার সময় ডান পাগে দিতে হবে, তো জুতাটা আগে তো বামে খুলতে হবে, এটার কি উত্তর? তখন উনি বলছেন, সেই তো আমি তো এখন বলতে পারছি না, আচ্ছা ঠিক আছে পরে বলবো। তো পরে আবার ছাত্ররা বলছে, ওস্তাজি আমাদের সিদ্ধান্ত পেয়ে গেছে, পেয়ে গেছে। কিভাবে পেলে? আপনাকে দেখলাম আপনি যখন মসজিদে ঢুকলেন তখন বাম পায়ের জুতাটা আগে খুললেন, যে পাটা জুতার উপরে রাখলেন, তারপরে ডান পা জুতাটা খুলে ডান পাটা আপনি মসজিদে দিলেন আগে। এই যে উত্তর হয়ে গেছে। কথা বুঝাতে পারিনি মনে হয়। মানে আমরা মুসলমান, আমাদের একটা ধর্ম নীতি আছে। তোমাকে বলি, তোমার বোনকে এসেছে ঢং ঢং করে চলে গেছে, হিন্দু মেয়ে গায়ে হাতে একটা শাখা আছে আদা, ওটাও ছাড়বে না, ফাঁসি হলেও ছাড়বে। তার মানে ওটা ওদের নীতি। আর কপালে কি আছে? সিঁদুর আছে। বিবাহ হয়ে গেছে, সিঁদুর দিলে একটা করবে, কপালে টিপ আছে। হিন্দু মেয়েদের বিবাহ করার 10টা পদ্ধতি আছে, তার একটা পদ্ধতি রাক্ষসী বিবাহ। লোকটা তার মেয়ের বিবাহ তোমার সাথে দিবে না, তুমি যে বিবাহ করতে চাচ্ছ, তুমি তার কপালে টিপ দিয়ে দাও, বিবাহ হয়ে গেছে। এর নাম রাক্ষসী বিবাহ। টিপ এসেছে হিন্দুদের পক্ষ থেকে। মুসলিম মেয়েরা কখনো কপালে টিপ দিতে পারে না, মুসলিম মেয়েরা নখে নেইল পলিশ দিতে পারে না। নেইল পলিশ দেওয়া হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মহিলাদের বৈশিষ্ট্য। নেইল পলিশ দেওয়া কাদের বৈশিষ্ট্য? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পলিশ দেওয়া, যারা পতিতালয়ে থাকে ইহুদি খ্রিস্টানদের। মুসলমান মেয়েরা নখে নেইল পলিশ দিতে পারবে না। দিবে কি? মেহেদি দিবে। হাতের নখে তো দিবেই, পায়ের নখে দিতে বাধ্য। একজন মহিলা আল্লাহ রাসূলের কাছ থেকে একটা পত্র দিয়েছে আল্লাহ রাসূলের হাতে। তখন আল্লাহ রাসূল পত্রটা নিয়ে বলছে, আয়াদরা ছিল না, আমরা এই হাতখান পুরুষের না মহিলা? নিন্দা করলেন। এই হাতখান পুরুষের না মহিলা? নিন্দা করলেন। মানে হাতে কি দেওয়া ছিল না? মেহেদি দেওয়া ছিল। মহিলারা পায়ের নখে এবং হাতের নখে মেহেদি দিয়ে বাধ্য, দিতেই হবে। আপনারা সাহেব নবী যে দাড়িতে মেহেদি দিয়েছেন, তো
তো মহিলারা পায়ে মেহেদি দিয়ে এটা মান অপমানের ব্যাপার হলো না? এটার কথাটা তো বাঙালিদের। আরে পশ্চিম দিকে মুখ করা না করা ছিল পেশাব পায়খানার ব্যাপারে, সেটা নাকি চলে গেছে ঘুমের ব্যাপারে। ঘুমে নাকি কেবলা দিকে পা করে শোয়া যায় না, কোন দিকে চলে গেছে? সব সুন্নাত হলো ডান কাতে, আর পেশাব পায়খানার সুন্নাত হলো কেবলামুখী হওয়া যাবে না। ঘুমানোর সময় কেবলা দিকে পা করা যাবে না, এটা কথা ছিল না, আমরা জোর করে নিয়েছি। বউবেলাতে না নওগাঁতে কোথায় একদিন প্রোগ্রামে এসেছি, তো কেবলা থেকে পা করে আমি শুয়ে আছি। তখন লোকটা বলছে যে এই হুজুরের বক্তব্য শুনবো না। যে লোক কেবলা দিকে পা করে আছে তার আবার বক্তব্য কি? ওইভাবে ও জন্ম নিয়েছে, ওইভাবে বড় হয়েছে, ওইভাবে ও জানে। তা আমাদের মহিলারা জানে যে নবী দাড়িতে কি দিয়েছেন? মেহেদি দিয়েছেন। অতএব দাড়িতে মেহেদি পায়ে দেওয়া যাবে না। তখন আমি বলেছি যে দেখো, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হায়েজ হওয়ার পরে, ঋতু হওয়ার পরে মহিলারা যখন গোসল করবে তখন লজ্জার স্থানে আতর ব্যবহার করবে। হাদিস বুখারী মুসলিম। তো আল্লাহর নবী আতর যে বাড়িতে দিয়েছেন, একটার মধ্যে আরেকটা ঢোকালে বেঁকে যায়। মহিলারা নখে নেল পালিশ দিতে পারবে না, ইহুদিদের নীতি, খ্রিস্টানদের নীতি। ও মেহেদি দিতে বাধ্য, দিতেই হবে। পুরুষেরা দাড়ি পেকে গেলে, সাদা হয়ে গেলে মেহেদি দিয়ে লাল করে রাখতে হবে। কালো করা হারাম, দাড়ি কালো করা হারাম, মাথার চুল কালো করা হারাম। কালোকে আরো কালো করতে পারে, মেয়েরা মাথার চুল কালোকে আরো কালো করতে পারে, কালো চুলকে এভাবে রং ঢং করতে পারে না। ভাবে মনে হচ্ছে যে জাহান্নামে চলে গেছে মহিলারা, এরকম মনে হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি যখন জাহান্নাম দেখলাম তখন বেশিরভাগই জাহান্নাম দেখছি মহিলারা, বেশিরভাগই জাহান্নাম দেখছি মহিলারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে ওদের আমি দেখিনি। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে নিশাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ। মহিলারা কাপড় পরে উলঙ্গ হয়, হবে, এটা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। এটা স্পষ্ট। আপনাকে সতর্ক হতে হবে, তাহলে আপনি নিজেকে এবং পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না মিন আসরাতিস সাআত, নিশ্চয় কিয়ামতের লক্ষণ এর ফলে বিদ্যা উঠে যাওয়া। বিদ্যা উঠে যাবে, এটা কিয়ামতের লক্ষণ। এইখানে আপনাকে আমি বলেছি, সভাপতি সাহেব যদিও দাড়ি ছোট করে রেখেছে, আমি তাকে অনেক স্নেহ করি, ভালোবাসি, কিন্তু ছোট করাতে কি স্বাদ আছে ভাই? বড় করলেই তো বেশি শান্তি পাওয়া যাবে, তৃপ্তি পাওয়া যাবে। বড় করলে শান্তি পাওয়া যাবে, তৃপ্তি পাওয়া যাবে, স্ত্রী খুশি হবে। দাড়ি চাঁচা থাকলে পুরুষত্ব শক্তি কমে যাবে, দাড়ি বড় থাকলে পুরুষত্ব শক্তি বেশি হবে। দাড়ি চাঁচা থাকলে মহিলাদের সাদৃশ্য হয়ে যাবে, তখন আল্লাহর পক্ষ থেকে অভিশাপ হবে। আর দাড়ি থাকলে তখন পুরুষ আর মহিলা ভিন্ন হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে দয়া থাকবে। তা আমি বললাম যে আপনাদের বগুড়া ফুলকোট ডেমাজানির একটা ছেলে লন্ডন থেকে পড়ে এসেছে ডাক্তারি, খুব ভালো ভদ্র নম্র ছেলে, ডাক্তারিও খুব ভালো করে, হাতে খুব যশ আছে। তো সেদিন উনি পিজি হাসপাতালে ডাক্তার আসলেন বাড়িতে, সবার আদরের ছেলে, বড় হয়েছে, বিবাহ হয়েছে। তো গাড়ি থেকে নামলো ভদ্র ছেলে, তখন প্যান্ট টাকরোর নিচে ছিল, দাড়ি চাঁচা ছিল, সিগারেট হাতে ছিল, গলায় টাই ছিল। এইভাবে ছেলেটা নামলো গাড়ি থেকে, বাপ মায়ের আদরের ছেলে। এবার বৌমা গাড়ি থেকে নামলো, হালকা হালকা গায়ে কাপড় আছে। তারপর নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে কোনো কাপড় নেই। তারপরে বাপে দেখলো যে বেটার গাড়ির পিছন দিকে কুকুর আছে। আপনি বলেন আল্লাহ ইমানদারের সাথে, ইমানের সাথে বলবেন যে ছেলের পিছনে যে টাকাটা খরচ করেছেন এটা সত্য না মিথ্যা? এই টাকার জবাব আপনাকে দিতে হবে কিনা? ভিড়টা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। এই হাদিসের সারমর্ম কি? ভিড়টা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। আল্লাহ নবী বলছেন, ফাজিল হোসেন বাদশাহ কি জমি চলে মারা গেলেন, তাই না? ফাজিলের তো উনি একদিন ঘটনা শোনাচ্ছিল, আমি না করেছি। সেদিন থেকে উনি আমার উপরে খুব মন খারাপ, আল্লাহ তাকে মাফ করো। আন্তরিক ভাবে দোয়া করি। দায়িত্ব পালন করেছেন, সমাজের লোকের সাথে খুব হাসি মুখে কথা বলতেন, জনগণের সাথে।
আল্লাহ তাকে মাফ করে দেবেন। আমাকে বলছে, ও বক্তব্য আমার পূর্বে বলছেন যে একটা ছেলে লজিং থাকে, তো লজিং থাকে, লজিং বাড়িতে খেয়ে আসছে, তো ফেরেশতারা তার পায়ে পা বিছাচ্ছে, তো ফেরেশতাদের পরের উপর দিয়ে হেঁটে এসেছে। তো আমি এখন বক্তব্য যখন উঠতেছে, আমি যখন শুরু করলাম, তখন আমি বললাম যে জনাব যে কথাটা বলেছেন সেটা মিথ্যা। কেন? ছেলের পায়ের নিচে ফেরেশতারা পা বিছায়, এই কথা ঠিক, কিন্তু ছেলে ফেরেশতাকে দেখতে পাবে না। এটা হতে পারে। কবরের শাস্তি মানুষ দেখতে পারে না। ইমাম সাহেব বলে দিয়েছেন যে জনৈক ব্যক্তি মসজিদ থেকে বের হয়ে দেখলেন, কবর খুলে দেখলেন যে সাপ মানুষকে ধরে আছে। তারপরে বলছে এটা তোমরা পোস্টার দেয়, বিজ্ঞাপন করে ছাপে ছাপে ছেড়ে দাও, সবাই মিথ্যা। কবরের শাস্তি মানুষ কানেই শুনতে পারে না, দেখা তো বহুদূরের কথা। কবরের শাস্তি আপনার ওই করে ওই অবস্থা নকল করে ভিডিওতে দেখা হারাম। কবরের শাস্তি মানুষের নাগালের বাইরে ফেরেশতা দিয়ে চলে, ওটা মানুষ দিয়ে চলে না। মানুষ দিয়ে আল্লাহ কোন কাজ নিজের নেন না, নেন ফেরেশতা দিয়ে, যারা পাপ করতে পারে না, যারা কথা অমান্য করতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, একেবারে সম্পূর্ণ উল্টা। আমি বললাম তোমার কথা বলছে ছেলে, তোমার কথা বলছি, তুমি যাচ্ছ তোমাদের বগুড়া কলেজে, তোমার টাকনো প্যান্ট, নিচে প্যান্ট আছে, দাড়ি চাঁচা আছে, তোমার হাতে একটা সিগারেট আছে, তুমি কলেজে যাচ্ছ, বলো তো তোমার পায়ের নিচে